ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঈদ উল আজহা উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। অন্যদিকে গণভবনে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন ইবতিসাম নাসিম মৌ। ঈদ উল আজহা উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন বিচারক, কূটনীতিক, রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিরা। সকাল 10:30 থেকে বেলা 12টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। বঙ্গভবনে আগত অতিথিদের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা। ঈদ উল আজহার আত্মত্যাগের মর্মবাণী অন্তরে ধারণ করে বিশ্বব্যাপী চলমান অস্থিরতা এবং যুদ্ধ বিগ্রহ ত্যাগ করে মানবতা চর্চার আহ্বান জানান রাষ্ট্রপতি। সাথে সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান তিনি। সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেরই ইচ্ছা থাকলেও কোরবানি করতে পারছে না। সমাজের দারিদ্র্য পীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। অন্যদিকে গণভবনে আওয়ামী লীগের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আসেন যুবলীগ, কৃষক লীগ, মহিলা যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনগুলোর নেতা এবং সরকারি কর্মকর্তারাও। এছাড়া ঈদ উল আজহা উপলক্ষে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফল ও মিষ্টি পাঠানো হয়। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা।